গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8:30 মতো। আমি ঘুম দিয়ে উঠে গেছি আর এখন চলে ফ্রেশ হতে। আর ঘুম দিয়ে উঠে কে কে আমার মতো আয়নাতেই মুখ দেখো আগে সেটা কমেন্ট করে জানাও। যদিও রিমাম্মামের কারণে এখন সেটা হয়ে ওঠে না, বাট যেটুকু টাইম পাই একটু নিজেকে যত্ন নেওয়ার চেষ্টা করি। আর তো চলো আজকে সারাদিন কি করলাম তোমাদের সাথে ওটাই শেয়ার করতে চলেছি। তো স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকো। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আজকে না সকালবেলা না রান্না বান্না করতে ইচ্ছা করছিল না, তাই জিতকে বললাম তুমি কিছু নিয়ে, জানি না কি আনবে, তো যা আনবে তোমাদের সাথে তো সেটা শেয়ার করবোই। গুড মর্নিং পাপা। ওলি বাবলি, ঘুমু হয়নি? ঘুমু হয়নি? হয়নি? আর একটু ঘুমাবে? ঘুমাবে না? তাহলে আসো আসো। আলসামি যাচ্ছে দেখো। চলো চলো তো ব্রাশ করে দিই, তারপর খেতে হবে তো। আসো আসো। এদিকে রিমাম্মাকে খাইয়ে দিয়েছি, খায় তো না, যাই হোক করা হয়ে গেছে। আর এদিকে বিছনা টিছনা সব তোলা হয়ে গেছে। এই বিছনার এমন থাকবে না, একটু পরে তাণ্ডব করবেই নি। যাই হোক আপাতত গোছালাম। আর এই দিকটা অবস্থা খুবই খারাপ, কেননা এতদিন ছিলাম না বাড়িতে আর এসে সব কিছু এইটার ওপরে চাপানো হয়েছে। এবার এটা ধরতে গেলে একটু টাইম নিয়ে ধরতে হবে, যার কারণে এখনও ধরিনি। আজকে রান্না বান্না হয়ে গেলে ভেবেছি এটাতে হাত দেবো আর কি। তো চলো এখন আগে সকালে ব্রেকফাস্টটা করে নিই। আর আজকে সকালে ব্রেকফাস্টটা সিম্পল। বললামই তো আজকে রান্না বান্না করতে কোনো ইচ্ছা করছিল না, আর তার উপরে জিৎ বেরিয়ে যাবে তাড়াতাড়ি করে অফিসে, যার কারণে জিৎকে বললাম এখন কিছু করতে গেলে না অনেকটা লেট হয়ে যাবে, তুমি কিছু নিয়ে আসো। তো জিৎ তার জন্য নিয়ে এসছে পাউরুটি। এই পাউরুটিগুলো খুব ভালো লাগে। এটা হচ্ছে গিয়ে কালো মিষ্টিও বলে, অনেকে পোড়া মিষ্টিও বলে, আর অনেকে কী বলে জানি, আর এটা কী বলে জানি, লটকন না না কি এটা বলে বলো না, লেডিগিন্নি আর একটা লেডিগিন্নি, যাই হোক না কেন ওইটা। আর কালকে তো তোমরা দেখেছোই যে আমি হচ্ছে এটা কাঁচের বোতল কিনেছি ডিটক্স ওয়াটার খাবো বলে। তো এই যে মনে করে উনি শশা নিয়ে এসছে, পাতিলেবু নিয়ে এসছে, কিন্তু যেটা দাম বেশি ওটা আনেনি, পুদিনা পাতা আনেনি। এখানে পাওয়া যায় না, হ্যাঁ বড় বাজারে যেতে হবে, মানে যেখানে বড়ই। যাই হোক আর এর জন্য বেগুন নিয়ে এসছে, আর সব সবজি আছে মোটামুটি, তার জন্য আর কিছু আনতে না করেছি। আর এই যে এর জন্য কলা নিয়ে এসছে। তো চলো ঝটপট করে রুটিগুলো সেঁকে নিয়ে আগে, তারপরে খাবো। কি করছিস? কি করছিস? মিষ্টি খাচ্ছিস? খাচ্ছিস না মাখাচ্ছিস কোনটা? হ্যাঁ ওটাই, হাতের রুটিটা ফিনিশ করো। এই দুধ দিয়ে খাবে? দুধ দিয়ে না, দেবো না। চলে এসেছি রান্না করা। এদিকে রিমামামেরও স্নান হয়ে গেছে। এই যে চিকেন রান্না করবো আজকে, আর রিয়ের জন্য বেগুন ভাজা, আলু পেঁয়াজ সব কাটা হয়ে গেছে। আর এই যে রিয়ের জন্য খিচুড়ি, মানে খিচুড়ির জন্য আর কি সব বার করে রেখেছি, পরে করবো। পার্সেল এসছে বোধ হয়। চল পার্সেল, দোলনা এসছে, দোলনা আয় আয় এসছে। আসলে রিমামামের একটা পার্সেল আসার কথা আছে। পার্সেলটা হচ্ছে ওর দিদিন ওকে সারপ্রাইজ দেবে, সেই জিনিসটা কি তোমরা একটু পরে আসলেই দেখতে পাবে। আর এদিকে দেখো আমার চিকেন কিন্তু কষানো হয়ে গেছে। জিৎ যেহেতু বাড়িতে নেই, ও বলে দিয়েছিল কষা মাংসটা রেখে দেবে, পরে খাবে। ও ভীষণ ভালোবাসে কষা মাংস খেতে, বিশেষ করে আমার হাতের, জানি না কেন। তো যাই হোক রান্না বান্নাটা সেরে নিচ্ছে, কেমন আজকে মা মাসি দুজনাই আসবে, তার সাথে আমার বুনুও। বাজে এখন 2টো। দেখো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, ওইটা আমাদের ঘর থেকে দেখায় বেশি ভালো লাগবে। এদিকে দেখো মামের খাবার ছুটি হচ্ছে, কারণ ওর খাবার আমি আগে বানিয়ে রাখি না, খিচুড়ি তো গ্যাস হয়ে যাবে, 2:30টায় খাওয়াই, তাই 2টোর দিকে বসেছি। আর চিকেনটা অন্ধকারে করতে হচ্ছে আমাকে রীতিমতো, লিটারেলি। তো রুমে খেলছে, এই যে রুম থেকে কিন্তু আমাদের ভিউটা বেশ ভালোই লাগে, পাশে এই গাছটা রয়েছে। মাম্মা হাম্পি দাও একটা। ঘেমে গেছে মেয়েটা গরমে,
এত সুন্দর হাওয়া দিচ্ছে জানলা দিয়ে, খুব সুন্দর। ছাদে উঠলে আরো ভালো দেখানো যেত, বাট রান্না করছি তো এখন যাওয়া যাবে না। আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, জিৎ চলে আসবে একটু পরে, কোথায় আটকে আছে তার নেই ঠিক। এই যে ভালো টিভিটা কেউ নেবে মনে হয় এখানে। দেখি বাবা চলো, এটা কি এসছে বলো তো, কি বলো? রিয়া এখনো জানেই না কি এসছে, ও যদি দেখে এত খুশি হবে। দোলনা, 50 টাকা নোট আছে? দেখো দোলনাটা দেখো, দাঁড়াও দাঁড়া দাঁড়া, পাপা খুলে দেবে তো বলে ভিডিও আসছে। পাপি আস্তে 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 চলো, কাজে তার আগে এইটা এসে একটা ঝামেলা করবে। নাও নাও তুমি, এখন সেট করতে হবে। হ্যাঁ একদম, ও পাচ্ছে না, ও বলছে ও পারছে না। এই ঘরে এই ঘরে এই ঘরে, তাড়াতাড়ি আগে খোলো, আগে খোলো, এখানে বসে কারেন্টটাও নেই। পরে আসতো ভালো, আগে খোলো চটটা। এই দোলনার পেছনে অনেক কাহিনী আছে। আমাদের বাড়ি যখন ছিলাম তখন অর্ডার দেওয়া হয়েছিল দোলনাটা আমাদের বাড়ির ঠিকানায়, 15 দিন পরে আর কি পার্সেলটা এসছে। আর যবে এসছে তবে আমরা 2-3 দিন পর বাড়ি চলে আসবো। তো হ্যাঁ, তো তার জন্য আমরা আবার রিটার্ন করে দিই, আবার এখানে অর্ডার দেওয়া হয়েছিল। ছেলেটা দিবে না বললো, আমরা রিপোর্ট করেছি। দোলনা দেখো কি খুশি হয়েছে, ঘেমে গেছে। দোলনা এসছে, কে দিয়েছে বলো? দিদিয়া বলো থ্যাংক ইউ দিদিয়া। দেবে দেবে বাবা রে, না প্যাকেজিংটা ভালোই দিয়েছে তাই না, ভালো মতন করে দিয়েছে। কারেন্ট এসছে, ওয়াও ভালো বড় এসছে। হ্যাঁ বড়ই দিয়েছি একটুখানি, বাহ সুন্দর হয়েছে। আর ব্ল্যাক কালারই আমরা ইচ্ছে করে দিলাম তাই না, নোংরা করে ফেলবে। হ্যাঁ ওই যে এস দিয়েছে দুটো, তোমার তো দড়ি লাগবে মনে হয়। বলো ও রে, বলো বাবা রে, কি সুন্দর। ও পছন্দ হয়েছে তাই? বলো থ্যাংক ইউ। আছে দোল, কি খুশি। দোলনায় উঠে আগে বলছে বাবা রে বাবা রে, ওরে বাবা রে। তোমরা তো দেখলে জি তো এসছে আর পার্সেলটাও এসছে, ভাবলাম হয়তো সন্ধ্যাবেলা আসবে। যাই হোক এদিকে দেখো চিকেনটা কিন্তু আমার রেডি হয়ে গেছে অনেক আগেই। আর জিতে চিকেন কষা আর স্যালাড কেটে নিয়েছি, আর কিছু করিনি। রাতের বেলা মা মাসি যা খাবে ওটা করে নেব, অসুবিধা হবে না। গরম গরম খাওয়া দাওয়ার পরে ঘেমে চান করে গেছি আর কি, ওই ঘরে বসে যেহেতু খাচ্ছিলাম। যাই হোক আবার স্নান করেছি একবার, স্নান বলতে গা ধুলাম। আর তারপরে আরেকটা পার্সেল এসছে, এটা এসি রুমের জন্য ভীষণ ভালো, মানে হাওয়া এদিক ওদিক পাস হবে না, প্লাস ঘরে ইঁদুর চাল থাকলেও খুবই ভালো। যাই হোক আমরা যখন বাড়িতে থাকি না তখন ছুঁচোর উৎপাত হয় ভীষণ, ছুঁচো এসে পটি করে দিয়ে যায় ঘরের মধ্যে, যেটা এখন থেকে আর হবে না। এই ফুটোটা একদমই থাকবে না ঘরে, কোনো জায়গায় কোনো ফাঁক ফোকর থাকলে, কোনো জায়গা বলতে দরজা আর জানলা, এই দুটোর কথাই বলছি। তো 4টে নিয়েছিলাম, 4টে ঘরের জন্য। তো খুব ইউজফুল, যেহেতু হচ্ছে গিয়ে এখন গেটটা দিয়ে ইঁদুর ঢোকে, তো দুখানা গেটেই লেগে যাবে আমাদের গেটগুলো যেহেতু বড় বড়। তো দুটো গেটে দেবো আর দুটো আমাদের রুমে আর দুটো আমার রুমে দেওয়া হবে। বেশ ভালোই এসছে এগুলো। বাবা দিদিয়া দিদিয়া না, সব মোছা হয়ে গেছে আমার, দুবার করে মুছ। কে এসছে কে এসছে? গলায় মশা, গলায় মশা রে। এবার সে পা ধুয়ে এখন জুতাটা খোল, ওখানে পা ধুয়ে যা। আর এনে পাতে পা কই আমাকেই দে, জুতা ধুবি, দশটা যাবে না? না দে, আমি জল নিচ্ছি। কি বললো বলে পাপা তুমি না, তাই একটু রাখলে রাখো সামান্য, হাফও লাগবে না, মেয়ের খিচুড়ি মিচুড়ি করি তো, আলু কুমড়ো সকালে আবার শনিবার ঘ্যাট করতে হবে, লাগবে তখন।
খোলো। আর তুমি বানিয়েছে মিষ্টি, আমি নিয়ে এসেছি লিচু। খোলো। ছোট এঁচড়? হ্যাঁ ছোট, ভিতরে জাতি আছে। কি এঁচড় ভাই এগুলো? ভালো এগুলো, জানি মাছি সব ফালানি জানে এগুলো। মিচি আনছো আর মিচি তো দাদা কিনছে। ভালো মিষ্টি আমি এসেছি। মিষ্টি তো দেখে যদি বলো তোমার প্রিয় ফল কি, আমি কিন্তু লিচু আর আমের কথাই বলবো। আমের আগেও লিচু বলবো। সেম আমার মেয়েও কিন্তু লিচু আম দুটোই ভীষণ ভালোবাসে, তার মধ্যে লিচুটাই বেশি ভালোবাসে। এখনো অবধি যা বুঝেছি, জানি না পরে কি করবে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই বেশি আর খেলাম না। মা বললো কালকে খাস। তো যাই হোক, এদিকে দেখো যে চপ নিয়ে এসছে, এই চপগুলো না দারুণ লাগে খেতে। আর তার সাথে চপমুনি অনেক দিন ধরে খাই না। মাসিকে জিজ্ঞাসা করা হয়েছিল কি খাবি, মাসি বললো চপ খাবো। আর এদিকে আমার জন্য বেগুনি আমার দারুণ লাগে বেগুনি। ঢঙ্গি মাসিও বসে পড়েছে চপ খেতে। খেয়ে মা কেমন ঝাল না টেস্টি? উফ ঝাল। দেখে দেখো এ ডিউটি। এইবারে এনার্জি চলে আসে বলো, এখন ওই বাড়ি যাবে এইবারে। এ ও কি পড়ছে ওপর দিয়ে? দেশের বাড়ি বলা যায়, দেশের বাড়ি। তুমি যেমন তোমার শাশুড়িরাও পেয়েছো তেমন। আরে তুমি ভয় দেখাও, তুমিও ভয় দেখাও। আরে এইভাবে করো করো না দেবে না তোমার। ইমা এত করে দিও না। হ্যাঁ কি কাঁচা আটা খায় সব বাচ্চারা। বাজে এখন 12টা আর রিমাম্মাকে ডিনার করিয়ে একেবারে রোজ গা ধোয়ও। তোমাদের কাছে হয়তো অদ্ভুত লাগতে পারে, এত ছোট বাচ্চা রোজ গা ধোয়াই ওকে বা কিছু, ঠাকুরের কৃপায় ওর এখনো অবধি কিছু হয়নি। যাই হোক মায়ের মুখে বলতে নেই। দেখো কি করছে, তো গা ধুয়ে একেবারে ক্রিম ট্রিম মাখিয়ে দিয়েছি। কি হলো, আমি চলে গেলাম, টাটা। আমি এখন যাবো আর কি গা ধুতে, তার জন্য আমি মার কাছে ওকে দিয়ে যাবো। মা মাসি সবাই শুয়ে পড়েছে। আয় টাটা। এই যে বাবাই, বাই চলে যাবো। আসলে লাইট নিবি দিচ্ছি। আসো দিদুর কাছে যাবো, আসো। সেই 12টা দিয়ে রেডি করেছি, দেখেছো তোমরা। কি বলবো এখন, দেখো কি করে বেড়াচ্ছে। পাপার পেটের উপর অত্যাচার। ইচ্ছা রে কি লাগে দেখেই বোঝা যাচ্ছে। তুমি কি সহ্য করছো এগুলো? ও তো বেশি করবে। পাপা আমার কথা শুনছো? লেগে যাবে, তোরও লাগবে। ও কি করো, জামা ভেঙে যাবে হাতের। সবাইকে গুড নাইট বলে দাও। দাদা লাগলো? হ্যাঁ লেগেছে। কি করে? মারিতে লেগেছে। আর দিও না, তোমার হাতও লেগে যাবে। না গুড নাইট বলে দাও। তো সবাই পড়েছে ঘুমিয়ে। এতক্ষণ রিকে মায়ের কাছে দিয়ে আমি একটুখানি আমিও স্নান করলাম। স্নান বলতে গা ধুয়ে নিলাম। অনেক মানে ফ্রেশ লাগছে আর কি, গাটা ধোয়ার পরে ফ্রেশ লাগছে। এখন বাকি ওর ওষুধ খাওয়ানো, যুদ্ধ করতে হবে এখন আমাদের। কি বাবা, তো বাপ বেটি যা করছে করুক, আমার ওটা নিয়ে মাথা ব্যথা নেই। আমি এখন ঘুমাবো বলতে আমি ভিডিও এডিটের কাজ আছে। আমি তো এখন কন্টিনিউ ভিডিও আপলোড করার চেষ্টা চলছে, প্লাস করছি। জানি না আবার আগের মতো ইচ্ছেটা ফিরে আসছে আস্তে আস্তে। কারণ মিডিলে এটা এমনই একটা জিনিস, অফ করে দিলে না তোমার ভেতর থেকে কেমন বেরিয়ে যাবে, যা আর করতে ভালো লাগে না। তো যাই হোক এখন করছি, যখন করতে ইচ্ছে করে আগের মতনই। রাতে শুতে যাওয়ার পর ফোন টেপা না, আগে ভিডিও এডিট করা, দেন ফোন টেপা, দেন ঘুমানো। তো যাই হোক আজকের মতো ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। তো আজকের মতো টাটা, গুড নাইট। বলে দিয়েছি গুড নাইট, বাই বাই। গুড নাইটটা এখনো ঠিক করে উচ্চারণ করতে পারিনি, কিন্তু যাই হোক বলেছে এটাই অনেক। গুড নাইট। আর বলবে না, অনেক বলে দিচ্ছি। ও হেড মানে এটা তো বলবেই না, এখন তোমাদের পরে শোনাবো। অনেক কিছু শিখে গেছে। টাটা।